এইচএসসি এক্সাম পরীক্ষার্থী এখন কিভাবে কি করবে বা শিক্ষা বোর্ড তাদেরকে কিভাবে পাশ করাবে খাতা পুড়ে যাওয়া শিক্ষার্থীদের এবং তাদের সকল বিষয়বস্তু এবং রেজাল্ট যে ভিন্ন ভিন্ন হতে পারে বা একই দেবে, এই বিষয়ে শিক্ষা বোর্ড একটা আলোচনায় বসবে। বসার পরে আপনাদেরকে একটা সিদ্ধান্ত দেবে। বেশিরভাগই আমার মতে আপনাদের অটো পাস দেওয়ার মতো ছাড়া আর কোনো নেই, যেহেতু আপনাদের খাতাগুলো পড়ে গেছে। কিছু সংখ্যক খাতাগুলো পড়ে গেছে, কিন্তু কিছু সংখ্যক খাতাগুলো স্যারদের বা শিক্ষকদের কাছে থাকার কারণে সে খাতাগুলো নিরাপদে আছে। কিন্তু আপনাদের খাতাগুলো, যে খাতাগুলো পুড়ে গেছে, যেখান থেকে বা তারা রোল নাম্বার হয়তো বা সংগ্রহ করতে পারবে, কিন্তু তাদেরকে কি করবে? হয়তো সবথেকে বড় উপায় হচ্ছে তাদেরকে ওই সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো ধরেন আপনার গণিত সাবজেক্টে খাতা পুড়ে গেছে, ওই সাবজেক্টটায় আপনার একটা গ্রেড দিয়ে আপনারা পাস করায় দিল। হয়তো বা এমনও গ্রেড দিতে পারে বা এমন একটা পরিস্থিতি অনেক বছর আগেও একটা হয়েছিল। সেটা হচ্ছে এরম পুড়ে যাওয়ার কারণে অনেক স্টুডেন্টের অটো পাস দিয়ে দেওয়া হয়েছিল। কি বলছে? অটো পাস দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন কিন্তু নতুন কারিকুলাম এবং নতুন শিক্ষা বোর্ড এখানে উপস্থিত হয়েছে। এই কারণে মূলত এখন কী সিদ্ধান্ত নিবে বা এই পরীক্ষার্থীদেরকে আবার পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে এখনও কোনো বিষয় জানা যায়নি বা আমরা জানতে পারিনি। কিন্তু যত সম্ভব অটো পাস দেওয়া ছাড়া শিক্ষা বোর্ডের কোনো উপায় থাকবে না। কারণ ওই পরীক্ষাগুলো আপনারা তো পরীক্ষা দিয়েছেন, কিন্তু এটা ব্যর্থ হচ্ছে শিক্ষা বোর্ডের। কেন আবার ছাত্ররা পরীক্ষা দেবে? তো এই বিষয়ে তারাই ডিসিশন নিয়ে তারাই একটা চিন্তাভাবনা করে বলবে। তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আপনারা অনেকে জানেন যে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখা যাক এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা। যেহেতু আপনাদের অনিশ্চয়তার মধ্যে এইচএসসি এক্সাম ছিল, কিন্তু যাক একটা তো তারিখ তো আপনাদের মাঝে প্রকাশ করেছে। এটাই ধন্যবাদ সবাইকে।